হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি রসগোল্লা রেসিপি। ছেলে মেয়ে বায়না ভোলাতে আজকে আমি রসগোল্লা করে নেব। খুব সহজভাবে আপনাদের দেখাবো। আমি 1 লিটারের মতো দুধ গরম করে নিয়েছি। ভিনিগার আর জল মিক্সড করে রেখেছি। আমি অল্প অল্প দিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা আমার খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে। দেখো ছানাটা কত সুন্দরভাবে কাটানো হয়েছে। এবার আমি ছানাটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, সেই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। অতি অবশ্যই ধুতে হবে। এবার ছানাটা চিপে চিপে আমি ভালো করে জলটা বার করে নেব। ছানার মধ্যে যেন একটুকু না জল থাকে। এবার আমি একটা এরকম বড় জায়গায় ছানাটা ঢেলে নেব। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 3 বাটি জল দিয়ে দেব। একটা পাতলা রস আমি তৈরি করে নেব। এবার এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব। ছানাটা এবার আমি খুব ভালোভাবে এটা হাতে চেটো দিয়ে ভালোভাবে মেখে নেব। ছানাটা মাখা হচ্ছে মাস্ট। খুব ভালোভাবে এটা স্মুথ করে যাতে খুব মসৃণ হয় সেইভাবে মেখে নিতে হবে। যখন থালা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এত রাত্রির হয়েছে, ছেলে মেয়ের বায়না রসগোল্লা করে দিতে হবে। নকুলদানা তো এখন আর পাবো না। ছেলে মেয়ের বায়না ভোলাতে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই নকুলদানাটা দেবেন। আমার কাছে ছিল না, আমি তাই ভেতরে একটু চিনি দিয়ে এগুলো পাকিয়ে নিয়েছি। দেখুন রসটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম রসগোল্লাগুলো। চাপা দিয়ে 15 মিনিট করে নিতে হবে। দেখুন ফুলে ডবল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না? এবার চামচে করে উপরে এরকম একটু একটু করে রস আমি দিয়ে দেব। যত ভালোভাবে ছানাটা মাখা হবে রসগোল্লা তত ভালোভাবে স্পঞ্জি হবে। রসগোল্লাগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আপনারা অবশ্যই নকুলদানাটা ভেতরে দেবেন। আমার কাছে ছিল না, আমি ছেলে মেয়ের বায়না ভোলাতে চিনি দিয়েছিলাম। দেখুন আমার রসগোল্লা রেডি। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি। চিনি দেওয়ার কারণে কোনো রকম স্বাদের অন্যরকম হবে না।